নমস্কার। বর্তমানে আমাদের বিভিন্ন কাজে বিডোর ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়, আর এই বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্যই আমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয় এবং অনলাইন থেকে বিডোর ইনকাম সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এবং এই বিডোর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্যই আপনাদেরকে অনলাইনে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এবং অনলাইন থেকে আপনারা সার্টিফিকেটটাকে কিভাবে ডাউনলোড করবেন। টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ ডিস্ট্রিক্ট ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন বিডোর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে ইডিস্ট্রিক্ট 2.0 লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে, প্রথম লিঙ্কের উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ডান পাশে যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানের উপর ক্লিক করবেন। লগ ইন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটাকে লগ ইন করবার জন্য এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। যদি আপনাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা কিন্তু ইজিলি পোর্টালটাকে লগ ইন করতে পারবেন। এখন পোর্টালটাকে লগ ইন করবার জন্য এখানে রয়েছে এন্টার ইউজার নেম। ইউজার নেম হিসেবে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপর সাইন ইন অপশানটির উপরে ক্লিক করবেন। আর যদি আপনাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্টার এই অপশানে ক্লিক করে প্রথমেই আপনার ই ডিস্ট্রিক্ট পোর্টালে রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে, তাই আমি এখানে ইউজার নেম এবং ক্যাপচা কোডটি এন্টার করে দিয়েছি। এরপর সাইন ইন অপশানটির উপরে ক্লিক করলাম। সাইন ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা ওয়ান টাইম পাসওয়ার্ড এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। আপনি যদি এই আইডি থেকে আগে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন সেই অ্যাপ্লিকেশন হিস্ট্রি একেবারে প্রথম পেজে আপনি দেখতে পাবেন। এখন নতুন বিডোর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য বাম পাশের দিকে দেখুন একটি 3 ডট রয়েছে, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। এরপর সার্ভিস অপশানটির উপরে ক্লিক করবেন। সার্ভিস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। ডান পাশের দিকে যে সার্টিফিকেট অপশান রয়েছে এই সার্টিফিকেট অপশানটির উপরে আপনারা ক্লিক করতে পারেন, অথবা বাম পাশের ডিপার্টমেন্টের ঠিক নিচে যে সার্টিফিকেট অপশানটা রয়েছে এই সার্টিফিকেটের পাশে থাকা সার্কেলটাকে সিলেক্ট করে নিতে পারেন। সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই ডিস্ট্রিক্ট 2.0 ভার্সনের পোর্টাল থেকে যে সমস্ত সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা যায় সেই সমস্ত সার্টিফিকেটের নামগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে ইনকাম সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা এই পেজে আপনারা দেখতে পাবেন। নিচের দিকে অ্যাকসেপ্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, প্রথমে রয়েছে স্যালুটেশন। এখান থেকে আপনি আপনার স্যালুটেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার ফার্স্ট নেমটাকে এন্টার করবেন। মিডল নেম থাকলে এই ঘরে এন্টার করবেন। এরপর এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ সিলেক্ট করবার জন্য এই ক্যালেন্ডার অপশানটির উপরে ক্লিক করবেন। ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। এজ অটোমেটিকলি কিন্তু এখানে আপনার কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশান এখানে কিন্তু শো করবে। এরপর হচ্ছে আধার নাম্বার, আপনার যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই এখানে আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে প্যান নাম্বার, প্যান নাম্বারটা আপনি দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে অবশ্যই আধার নাম্বারটাকে আপনারা ইনপুট করবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, এই ঘরে আপনার ইমেল আইডিটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। মোবাইল নাম্বার ইনপুট করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করবার জন্য এরকম অপশান এনাবেল হবে। এই ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর নিচে যে ভ্যালিডেট অপশান রয়েছে এই ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এখন ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1, এই জায়গায় আপনার গ্রামের নাম লিখবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, এই জায়গায় আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটাকে এন্টার করবেন।
পিনকোড নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে কান্ট্রি এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে ডিস্ট্রিক্টটাকে আপনার সিলেক্ট করে নেবেন, এরপর সাব ডিভিশনটাকে সিলেক্ট করবেন। এরপর আপনি রুরাল নাকি আরবান সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যদি আপনি গ্রামের মধ্যে বসবাস করে থাকেন তাহলে এখান থেকে রুরাল সিলেক্ট করবেন, শহরের মধ্যে বসবাস করলে আরবান সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি, যদি আপনার রুরাল এরিয়া হয় তাহলে অবশ্যই আপনার ব্লক হবে, তাই এখান থেকে আপনি ব্লক সিলেক্ট করে নেবেন। যদি আপনার আরবান এরিয়া হয় তাহলে অবশ্যই মিউনিসিপ্যালিটি হবে, তাই এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর ওয়ার্ড, যদি আপনি ব্লকের আন্ডারে হয়ে থাকেন তাহলে ভিলেজের নাম এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকেন তাহলে এখান থেকে ওয়ার্ড নম্বরটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে আপনার পোস্ট অফিসের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে আপনার পুলিশ স্টেশনের নামটাকে এন্টার করবেন। এরপর নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো কিন্তু সাকসেসফুলিভাবে সেভ হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস। অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আর যদি অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে এখান থেকে নট সেম এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর অ্যাড্রেসের ডিটেলসটা পরপর করে ফিল আপ করে দেবেন। আমার ক্ষেত্রে একই, তাই আমি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস, এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ইচ মাইনর অর স্টুডেন্ট। যদি অ্যাপ্লিকেন্ট মাইনর অথবা স্টুডেন্ট হয় তাহলে এস অপশানটার উপরে ক্লিক করবেন। যদি অ্যাপ্লিকেন্ট মাইনর কিংবা স্টুডেন্ট না হয় তাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে স্পেসিক্যাল কেস, এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল, অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এটাকেই আপনারা রাখতে পারেন। অথবা স্পেসিক্যাল কেস আপনারা যদি কোনোটা সিলেক্ট করতে চান সেটাকে সিলেক্ট করতে পারেন। আমি নট অ্যাপ্লিকেবল এটাকেই রাখলাম। এরপর হচ্ছে ফ্যামিলি ডিটেলস, এখন ফ্যামিলি ডিটেলস এখানে অ্যাড করতে হবে। এর জন্য ডান পাশে অ্যাড রো এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে, ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। গার্ডিয়ান ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে রিলেশনশিপ, এই অপশানটির উপরে ক্লিক করবেন। রিলেশনশিপ হিসেবে কার ডিটেলস আপনি দিতে চাইছেন তাকে সিলেক্ট করবেন। এবার রিলেশনশিপ হিসেবে আপনি যাকে সিলেক্ট করলেন তার স্যালুটেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার ফার্স্ট নেমটা এই ঘরে এন্টার করবেন, তার মিডিল নামটা এই ঘরে এন্টার করবেন, তার লাস্ট নেমটা এই ঘরে এন্টার করবেন। এরপর ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফ্যামিলির ডিটেলসটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইনকাম ডিটেলসের পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে প্রথমেই জানতে চাওয়া হচ্ছে মান্থলি ইনকাম ফ্রম অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের মান্থলি ইনকাম কত রয়েছে সেটা এখানে এন্টার করবেন। অ্যাপ্লিকেন্ট যদি স্টুডেন্ট কিংবা মাইনর হয়ে থাকে তাহলে তার পরিবারের মান্থলি ইনকামটা এখানে এন্টার করতে হবে। আমি আমার পরিবারের মান্থলি ইনকামটা এখানে এন্টার করে দিলাম। এরপর হচ্ছে রিজন ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনার কিসের জন্য প্রয়োজন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য রিজন ফর অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। আইটি রিটার্নের জন্য প্রয়োজন হলে এটাকে সিলেক্ট করবেন। ইনকাম ট্যাক্সের জন্য প্রয়োজন হলে এটাকে সিলেক্ট করবেন। যদি অন্য কোনো কারণ হয়ে থাকে তাহলে আদার অপশানটাকে সিলেক্ট করবেন। যদি আপনি রিজন আদার সিলেক্ট করে থাকেন তাহলে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনার কিসের জন্য প্রয়োজন সেটা আদার রিজন ফর অ্যাপ্লিকেশান এই ঘরে আপনি লিখে দেবেন। এরপর নিচে যে সেভ অপশান রয়েছে এই সেভ অপশানের উপর ক্লিক করবেন। সেভ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলসগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এরপর প্রিভিউ অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিল আপ করলেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনার সামনে প্রিভিউ হবে। এখান থেকে সমস্ত ডিটেলসটা ভালো করে চেক করে নেবেন। এরপর ডান পাশের ওপরে কর্নারে যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনের উপর ক্লিক করবেন। ক্রস আইকন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু সাবমিট অপশানটা এনাবেল হয়ে গেছে। সাবমিট অপশানে ক্লিক করবার আগে আমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে এই অ্যাপ্লিকেশানের জন্যই। ডকুমেন্ট আপলোড করবার জন্য বাম পাশে দিকে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাপোর্টিং ডকুমেন্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে রেসিডেন্টাল প্রুফ। রেসিডেন্টাল প্রুফ হিসেবে এটা কিন্তু আধার কার্ড অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে। এই আধার কার্ডটাকে যদি আপনারা আপলোড করতে চান তাহলে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আপনার আধার কার্ডটাকে আপলোড করবেন। যদি অন্য কোনো ডকুমেন্ট আপনারা দিতে চান তাহলে এই আধার অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন। এরপর অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে সেটাকে আপলোড করবেন। এরপর হচ্ছে ফটোগ্রাফ। এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করতে হবে।
এই অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফটোটাকে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে দেখুন ইনকাম প্রুফ। এখন কিন্তু আপনাকে একটা ইনকাম প্রুফ এখানে আপলোড করতে হবে। এখানে পেরেন্ট অর গার্ডিয়ান ইনকাম প্রুফ শো করছে, এটা যদি আপনার থাকে তাহলে এটাকে আপনি আপলোড করবেন, অথবা এই অপশানটির উপরে ক্লিক করলে এখানে আরও কয়েকটা অপশান দেখতে পাবেন। যদি আপনি ইনকাম সার্টিফিকেটটা গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। যদি আইটি রিটার্ন সার্টিফিকেট থাকে তাহলে এটাকে সিলেক্ট করতে পারেন। যদি আপনার স্যালারি সার্টিফিকেট থাকে তাহলে এই অপশানটাকে সিলেক্ট করতে পারেন। আমরা যেহেতু গ্রাম পঞ্চায়েত এরিয়া, গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছি, তাই এখান থেকে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত প্রধান এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া এই ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করবার জন্য এই ডান পাশের অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটটাকে আপনারা আপলোড করে দেবেন। এরপর হচ্ছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট। এই আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে একটা ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হয়, তবে কিন্তু বিডিওর ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়। তবে সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আদার রিলেভেন্ট ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হয় না। বিশেষ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে একটা ডকুমেন্ট অবশ্যই আপলোড করতে হয়, তবেই কিন্তু বিডিও থেকে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়। এখন এই আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে কোন ডকুমেন্টটা আপনারা আপলোড করবেন? আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে এইরকম একটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। অফলাইনে এই ফর্মটা প্রথমেই আপনাদেরকে ফিল আপ করতে হবে। আয়ের শংসাপত্র পাইবার জন্য আবেদনপত্র। এই ফর্মটা দুটো পেজের হয়। এই দুটো পেজ ভালো করে ফিল আপ করবার পর এখানে আপনাকে কিন্তু ফটো অ্যাটেস্টেড করাতে হবে। আপনার গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছে তিনি কিন্তু নিচের দিকে সিল এবং সিগনেচার করবে। এরপর এই ডকুমেন্টটাকে ভালো করে স্ক্যান করে আপনার আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে আপলোড করে দেবেন। আপনাদের প্রত্যেকের সুবিধার জন্যই আদার রিলেভেন্ট ডকুমেন্ট অর্থাৎ আয়ের শংসাপত্র পাইবার জন্য আবেদনপত্র এই ফর্মটা আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপ থেকে ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন ডকুমেন্টগুলোকে সাকসেসফুলিভাবে আপলোড করবার পর নিচের দিকে দেখবেন আই অ্যাকসেপ্টের পাশে থাকা একটা চারকোনা বক্স রয়েছে। এই বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের সামনে সেভ অপশানটা এনাবেল হবে। এই সেভ অপশানটির উপরে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করবার পর এখন কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি সাবমিট করতে হবে। এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা একটা এআইএন নাম্বার পাবেন। চাইলে আপনারা এআইএন নাম্বারটাকে কপি করে নিতে পারেন এবং পাশে কিন্তু আপনারা ডাউনলোড অপশান পাবেন, অর্থাৎ এই এনরোলমেন্ট স্লিপটাকে ডাউনলোড করবার জন্য আপনারা এনরোলমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে এবং একেবারে প্রথমেই আপনি আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলসটা দেখতে পাবেন। এখানে কিন্তু আপনি আপনার এআইএন নাম্বারটা দেখতে পাবেন, কোন ডেটে অ্যাপ্লিকেশন করলেন সেটা দেখতে পাবেন, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটাকে দেখতে পাবেন এবং অ্যাকশানের নিচে আপনি দুটো আইকন দেখতে পাবেন। এই প্রথম আইকনের উপর ক্লিক করে আপনি এনরোলমেন্ট স্লিপটাকে ডাউনলোড করতে পারবেন এবং দ্বিতীয় যে আইকনটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। এরপর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে স্ট্যাটাসের নিচে আপনারা অ্যাপ্রুভ দেখতে পাবেন। এখন ভিডিওর ইনকাম সার্টিফিকেটটাকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। ভিডিওর ইনকাম সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য এখন অ্যাকশানের ঠিক নিচে তিনটে আইকন আপনারা দেখতে পাবেন। প্রথম আইকনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট। এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। অ্যাকশানের নিচে যে ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন। ডাউনলোড আইকনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনাদের সামনে এভাবে কিন্তু প্রিভিউ হবে। এখানে দেখুন ডাউনলোড বলে যে আইকন রয়েছে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন। ডাউনলোড আইকন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর সার্টিফিকেটটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তাহলে বুঝতেই পারলেন অনলাইনের মাধ্যমে ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্ট আপলোড করতে হয়, সার্টিফিকেটটাকে কিভাবে ডাউনলোড করতে হয়, তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।